তোমার মন খারাপ? মনকে খারাপ হতে দিও না প্লিজ। তাকে ভালো করার দায়িত্ব যে তোমাকেই নিতে হবে। জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারোর হাতে তুলে দিও না। কখনোই কারোর ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেও তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শোনো, নিজের জন্য 1 কাপ ধোয়া ওঠা কফি বানাও, বিকেলে মিষ্টি রোদে আপন মনে হাঁটো, অথবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে তাহলে সেটাই হোক তোমার সঙ্গী। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো আর প্রার্থনা করো। পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো, আর যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছেড়ো না যেন। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না, কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকেই দেখতেই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো। একা পার্কে সময়টা যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যেন মুড অফ থাকলে একটু চকলেট কিনতে পারো। নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পারো। নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও, ঘরের কোণায় তা সাজিয়ে রাখো। সুন্দর সুবাস তোমার মনটা ভালো করে দেবে। সবার মন জয় করা তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কারোর কাছেই তুমি সম্পূর্ণভাবে গ্রহণযোগ্যই হতে পারোনি। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, আমার বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনাকে প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ ক্রমশ বেড়ে যাবে। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বলো তো? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে, তাই না? ভালো থেকো।